আজ ভাই আমার পুরোপুরি ঝাড় জ্বলে গেছে। মানে একটা পডকাস্ট, মানে আমি নর্মালি পডকাস্ট খুব কম দেখি, বাট একটা পডকাস্ট দেখলাম। আর একটা হচ্ছে আমার ভাই, মানে আর কি মাসির ছেলে, আর কি মাসি আর কি মানে যে কাজটা করেছে, মানে আর আমার ভাইয়ের যা হাব ভাব, যে সেইটা নিয়ে আমি ভিডিওটা না করে আর থাকতে পারছি না। অবভিয়াসলি কোচিং ইন্ডাস্ট্রি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, মানে কোচিং ইন্ডাস্ট্রি বা প্রাইভেট টিউশন এইসব নিয়ে। বাট আমি যেরকম আমি যে কথাগুলো বলবো, প্রথমতই মানে আমি সাধারণত আমি আমার সব ভিডিওগুলোতে একদম চ্যাটাং চ্যাটাং মার্কা কথা বলি, কিন্তু এই যে কোচিং সেন্টারগুলো আছে না, কোচিং ইন্ডাস্ট্রি, আজকে যে মানে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, এরা অ্যাকচুয়ালি এত পাওয়ারফুল, দেখে মনে হয় এরা ল্যালাভেলা, মানে একদম এদের মতন মানুষ হয় না, একদম মানে অনেস্টির একদম প্রতীক, কিন্তু এরা এক নম্বরের মানে বুঝে নাও আর কি বিসি। মানে তো মানে বলতে গেলে আর কি আমি মানে আজ ফ্রাস্ট্রেটেড বলে আমি ভিডিওটা করছি, নাহলে এরকমভাবে আমি তো রাফভাবে কখনোই ভিডিও বানাই না। তো প্রথমত আমি কোচিং সেন্টারগুলো নিয়ে আমি যে কথাটা বলি, প্রথমে আমার মাসি, মানে প্রথমে আগে সবাই তোমরা আগে এটা কথা বলো, গুরু মানে কি। আমাদের আমাদের ইন্ডিয়ান কালচারে, হিন্দু কালচারে, মানে গুরু জিনিসটাকে না সবসময় খুব সম্মানের চোখে দেখায় গুরুদেরকে, আর এটা উচিতও, গুরুদেরকে সম্মান দেওয়া উচিত। কিন্তু ইংরাজিতে একটা শব্দ আছে এই গুরুর, যেটা আমরা আমরা মনে করি টিচার। টিচার অ্যান্ড গুরু ইজ নট ইকুয়াল। ফার্স্ট অফ অল এটা আমাদেরকে বোঝা উচিত। গুরু আর টিচারের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। একটা কথা আছে না, নেতাজি আর পিয়াজির মধ্যে, তেমন গুরু আর মানে টিচার। এখন আমরা যে আমাদের যে প্রাইভেট টিউশনগুলো হয়, যে স্কুল কলেজের যে টিচারগুলো হয়, বা এই কোচিং সেন্টারের যে টিচারগুলো হয়, দে আর টিচার্স, দে আর নট গুরু। আমি যখন দেখি এই গুরু পূর্ণিমাতে আর কি এইসব মানে টিচারগুলোকে এমনভাবে এখনকার স্টুডেন্টগুলো স্যার 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 ভগবানের মতন করে, আমার মানে মনে হয় এখন মানে ঘাস খেয়ে পয়দা হয়েছে না কী করে, মানে এরা মানে মানে বাড়িতে ভাত খায় নাকি ভাতের বদলে ঘাস খায়, ভগবান জানে পুরোপুরি। তো আমি যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতে চাইছি, আমি প্রত্যেকটা মানে টিচারের যে নামগুলো বলবো, সেটা আমি কিছুটা অন্যভাবে ভাবে বলবো, বিকজ এই সরাসরি মানে এরা এতটাই মানে মানে এরা এদের মানে তুমি ভাবো না, মানে মোদি মমতাকে খিস্তি মারো, এরা কিন্তু ক্রিটিসাইজ সহ্য করে নেয়। মানে কিন্তু এরা মানে এরা এই ধরনের যে ইউপিএসসির টিচার বলো বা নর্মাল নিট যেই যে টিচারগুলো আছে, আমি যদি আমার ভিডিওতে তাদের কোনো ভিডিও ক্লিপ চালাই, বা তাদের আমি যদি কোনো মানে নাম পর্যন্ত ইউজ করি না আর কি পুরোপুরি, মানে আমার কপিরাইট চলে আসতে পারে না। অবশ্য আমার ছোটো চ্যানেল না আসার সম্ভাবনা বেশি, বাট আসতেও পারে, বা এদের দিয়ে বিশ্বাস নেই। তো আমি ওই জন্যে সবার আগে আমি যে কথাটা বলি, মানে আর কি সায়েন্সওয়ালা বলে একটা টিচার, খুব ফেমাস টিচার। মানে মানে আমি তার মানে আর কি প্রথমে রঙ্গ তামাশা দেখি, তারপরে আমি আমার মাসির গল্পটা বলছি, ঠিক আছে, যেন ভুলে না যায় আর কি। তো সায়েন্সওয়ালা যে টিচার, তুমি নোটিস করবে কি 3,000 টাকায় কি 4,000 টাকায় আর কি সে কোর্স বিক্রি করে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে সে এমনভাবে নিজেকে মানে মানে রিপ্রেজেন্ট করাবে, মানে করবে, সে একদম মানে গরিব দুঃখীদের জন্য একদম মাসিহা। সে একদম মানে দেখবে প্রত্যেক নিট বা যেই যখন রেজাল্টগুলো বেরোবে, তখন সে একদম কোন মানে রাজস্থান বা বেঙ্গল বা যাই হোক মানে বিহার, কোনো একটা ভিখারি বা কোনো একটা গরিব শ্রেণীর মানুষকে থেকে তুলে আনবে। সে আর কি কেউ ধরো এসসি, মানে কেউ তো এসসি বা এসটি, সে সেই কোটাকে ইউজ করে ধরো একটা ভালো মানে কলেজ পেয়েছে, ঠিক আছে, জেনারেল থেকেও পেতে পারে, কেউ কষ্ট করে পেয়েছে। আর পুরো তখন দেখাবে মানে এমনভাবে পুরো ক্যামেরাটা একদম হয় না, আমরা মাঝে মাঝে সে খেপাই না যে মোদিজি আর কি কেমনভাবে নাটক করছে ক্যামেরার সামনে, অনেকে তো বিরোধীরা করে না আর কি, ঠিক এদের ব্যাপারটা বলে সেম ভাই অ্যাজ ইট ইজ। ভাই মোদিজি যে অ্যাক্টিং করে, মোদিজির ভাই মোদিজি বলো, শাহরুখ খান বলো, এদের অ্যাক্টিং কি ভাই, মমতা ব্যানার্জির অ্যাক্টিং কি, তুমি এদের অ্যাক্টিংগুলো দেখবে একদম পুরোপুরি, একদম পুরোপুরি এমনভাবে মিশবে। মানে জীবনে ওই টিচার আর কি হয়তো ওই ওই সাবজেক্টও পড়ায়নি ওই ছাত্রকে, কিন্তু এমনভাবে, যেহেতু সে কোম্পানির সিইও বা একদম চিপ লেভেলে আছে, সে এমনভাবে যাবে, সে আর কি তাদের থালায় ভাত খাবে, মাটিতে বসে খাবে, আবার মানে পুরো একটা সিনেমা তৈরি করে দেবে। আর আমরা আর কি মানে বিশেষ করে মিডল ক্লাস বা গরিব মানুষের ছেলে, গরিবগুলো কী ভাবছি আমরা, বাবা স্যার কত ডাউন টু আর্থ, স্যারের মতন তো কোনো স্যারই হয় না, টিচারই হয় না। প্রবলেমটা কী হচ্ছে, প্রবলেমটা এখানে খাচ্ছে আমার, তাতেও কোনো সমস্যা নেই, সে বিজনেস করছে তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি তো বলবো যত খুশি ইনকাম করো। প্রবলেমটা হচ্ছে মানুষকে বলদ বানানো, আর এই ইমোশনকে কাজে লাগিয়ে বলদ বানানো, এটা আমার সবথেকে ইরিটেটিং লাগে। আর ইন্ডিয়াতে ইমোশন এত চলে, মানে ইন্ডিয়াতে ইনকাম যদি তোমাকে যদি আমি মানে কোটি কোটি টাকা ইনকাম করতে হয় না, ইন্ডিয়ান মানুষেরা তো ইমোশনাল না, ইমোশনটাকে কাজে লাগাও। ইমোশনকে তুমি যখনই কাজে লাগিয়ে নেবে, তুমি তখনই মানে 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 কোটি টাকা তোমার কাছে কোনো ব্যাপার না। মানে তুমি মানে ফরেন কান্ট্রিজে তুমি নোটিস করবে, মানে বিশেষ করে মানে ফরেনার্সরা, আমি একটা মানে আমার অনেক দিন আগে এই চ্যাট জিপিটি যে আর কি সিইও যে তৈরি মানে করেছিল, তো সে দেখবে ফরেনার্সরা না খুব মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়, ওই মানে হয় না মুখে মিষ্টি লাগিয়ে খুব একটা কথাবার্তা বলে না। নোটিস করবে এলন মাস্ককে ইন্টারভিউ শুনবে, বিল গেটস একটু মুখে মিষ্টি আছে, কিন্তু নর্মাল দেখবে সিইও তাদের ইন্টারভিউ দে আর ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। তো চ্যাট জিপিটি সিইও যখন সে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো, মানে একদম অ্যাজ ইট ইজ বলে দিয়েছিল যে ইন্ডিয়াতে চ্যাট জিপিটি বানানো মানে ওরকম ধরনের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওরকম সার্চ ইঞ্জিন বানানো ইজ নেক্সট টু ইম্পসিবল, এরা
এরকম একটা কি ডায়লগ দিয়েছিল, সেই নিয়ে ইন্ডিয়ানটা খেপে গেছিলো। মানে আমাদের সত্যি কথাটা আমাদের কোনো দিন হজম হয় না। আমি বলছি না যে ইন্ডিয়া করতে পারবে না, আমাদের সেই ট্যালেন্ট নেই, কিন্তু প্রবলেম সেরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার আর সেরকম ধরনের অ্যাম্বিয়েন্স আমাদের মধ্যে কম। আমাদের এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আর কি সব ইউপিএসসির প্রিপারেশন করে, আমাদের এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আর কি মানে চাকরি করবো, 60,000 টাকা স্যালারি করবো, 50,000 টাকা স্যালারি করবো, 30,000 টাকার ক্লার্ক হবো, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আমাদের মানে আমাদের মানে ইয়াং জেনারেশনের তুমি সবাই বলো ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন কটা চিন্তা করে যে বিজনেস করে মানে 1,000 crore 500 crore 10,000 crore এম্পায়ার বানাবো? কটা ছেলের মধ্যে এই চিন্তা ভাবনা আছে? করা তো দূরের কথা, চিন্তা কোনোদিন স্বপ্নে কল্পনা করতে করে আমাদের মানে ম্যাক্সিমাম বাঙালিরা বা ইন্ডিয়ান স্টুডেন্টস, যদি আমি 10,000 ওয়ান ডে আই উইল মেক এ 10,000 crore এম্পায়ার ইন ইন্ডিয়া, কারোর মধ্যে ওই চিন্তা ভাবনাই নেই। তো সত্যি কথাগুলো ইন্ডিয়ানদের একটু সহ্য কম লাগে, কিন্তু ওখানে যদি মিন 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 কেউ কথা বলে, কি ভালো ভগবানের মতন, সে একদম ডাউন টু আর্থ। তো এই সায়েন্সওয়ালার কাজ হচ্ছে এই মানে 3,000 টাকা 4,000 টাকা কোর্সগুলো বিক্রি করবে। প্রবলেমটা সব থেকে প্রবলেম ওই যে মানে এরা যে প্রবলেমটা আমার সব থেকে ইরিটেটিং লাগে, প্রথমে কম দামে মানে আর কি কোর্সগুলো বিক্রি করে এমনভাবে দেখাবে সে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো কাজ করে দিয়েছে যে আগে কেউ করেইনি, আর সে একদম মহাবতার, সে একদম বিশাল কিছু মানে আর কি মানে কাজ, মহাপুরুষের কাজ করেছে। আচ্ছা, আমাদের যে সার্চ ইঞ্জিন গুগল বা আমরা যে ইউটিউব, যে আমার ভিডিওগুলো দেখছো, গুগল কোন পয়সা নাই, ইউটিউব কোন পয়সা নাই, কিন্তু তারা তো রেভিনিউ জেনারেট করছে। কী করে রেভিনিউ জেনারেট করছে? বিকজ তাদের কাছে অডিয়েন্স আছে। কেউ বলদ না। ইউটিউব কি কখনো গুগলকে ইউটিউবকে মানে এখন তো যদি বেস্ট এডুকেশন মানে ওয়ান অফ দ্য প্রাইম যদি কোনো সেক্টর হয় সেটা তো ইউটিউব না। তো ইউটিউব কখনো মানে ইউটিউবে আর কি ল্যারি পেজ কখনো ওরকমভাবে নিজেকে শো করেছে যে আমি এত বড় মহান, এত মহাপুরুষ, দেখো আমি গরিব ঘরে খাচ্ছি, আমার জন্য কত মানুষ পড়াশুনো করতে পারছে, কত কিছু কেউ ছিটতে পারছে, কোনোদিন দেখিয়েছে? তখন তারা জানে যাদের আমার কাছে অডিয়েন্স আছে, এই অডিয়েন্স দিয়ে আমি মানে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবো। কিন্তু আমাদের ইন্ডিয়াতে সমস্যাটা কি, আমাদের ওখানে আর কি মানে মানে অডিয়েন্সও থাকবে, আবার সেটাকে এমনভাবে ইমোশনালি ম্যানিপুলেট করবো, আরও কামাবো, আরও মানে অদ্ভুত। আমাদের এখানে একটা না মাসিয়া হওয়ার যে কী রকমের আমাদের এখানে একটা মানে 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 আমাদের এখানে মানে এরকম না, মানে আমাদের ইন্ডিয়াতে এটা প্রথম থেকে এরকম না যে আজকের থেকে, মানে প্রথম থেকে আমাদের এখানে মানে ভগবান হওয়া, মানে কৃষ্ণা হব, কৃষ্ণার মতন হব, বা হচ্ছে রামের মতন হব, মাসিয়া হব, মানে মহাপুরুষ হব, এরকম, বা আজকের যুগে ধরো একদম এমন টাইপের টিচার হব যে একদম মানে সে রেভলিউশন আনবে। কী রেভলিউশন আনবে? আমি এই যারা এই নিটের পড়াশুনো করায়, জেইর পড়াশুনো করায়, বা যারা ইউপিএসসির টিচার, কী রেভলিউশন? আচ্ছা সত্যি কথা, মানে যারা এই নিটের পড়াশুনো করে বা যারা জেই মেন্সের পড়াশুনো করছে, কী রেভলিউশন হবে? ম্যাক্সিমাম যারা আইআইটিতে যায়, ম্যাক্সিমাম যারা এনআইটিতে যায়, মানে কতজন আর কি প্রোডাক্ট বেস কোম্পানিতে চাকরি করে? কতজন? ম্যাক্সিমাম সব সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে চলে যায়। আর ম্যাক্সিমাম হচ্ছে সবার মানে প্রথমে আইআইটি দেবে, আইআইটি দেওয়ার পর ক্যাট দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ক্যাট দিয়ে সে কোনো আর কি তোর সার্ফ এক্সেলে চাকরি করবে, এমআরএফ কোম্পানিতে চাকরি করবে, সে হচ্ছে সেই মানে আলটিমেটলি নর্মাল ছেলে আর কি, মানে নর্মাল যে ধরো আমাদের নর্মাল কলেজ থেকে পড়াশুনো করে যে সেলসম্যানের কাজ চাকরি করে, কম টাকা একটু মানে দেখতে সেক্সি লাগে না, সে এসি ট্রেনে, সে এসির জায়গায় বসে হাইফাই জায়গায় বসে ভালো টাকা কামাবে, সে সেই জিনিসটাই মানে আর কি সার্ভটা ওইভাবে বিক্রি না করে সে সার্ভটা প্রেজেন্টেশন দেবে কোনো এমপ্লয়ের সামনে। এইটাও ব্যাপার। মানে কী আমাদের এখানে কী রেভলিউশনের মতন কাজ হচ্ছে। আর এটা আমার কথা না, ইসরোর মানে তুমি ইসরোর মানে যে চিফ, তার ইন্টারভিউতে তুমি শুনবে আমাদের ইন্ডিয়াতে যারা আইআইটিসে পড়ে, যারা এনআইটিসে পড়ে, বা এনআইটিসের কথা ছাড়া, বিশেষ করে আইআইটিসে টপ আইআইটিসের কথা বলছি, টপ আইআইটিসে যারা পড়ে তারা ইসরোতে জয়েন করতে কেউ ইন্টারেস্টেডই না, ডিআরডিওতে জয়েন করতে কেউ ইন্টারেস্টেডই না, বিকজ নো বডি ইজ ইন্টারেস্টেড ইন সায়েন্স। এটা আমি তাদের কোনো ভুল বলছি না ভাই, ইসরোতে বহুত পয়সা কম, মানে ইসরোতে যে পরিমাণে স্যালারি, আর মানে ভাই স্যালারি তো ম্যাটার করে, কেউ বলুক ভাই দেশের জন্য পেশের জন্য, ঠিক আছে দেশ ফেস সব ঠিক আছে ভাই, স্যালারি ম্যাটার্স। মানে তুমি একটা ভাবো নর্মাল যে একটা অফিসার আর ইসরোর সায়েন্টিস্ট দুজনের আমাদের গভর্নমেন্টের কাছে সেম দুটোর মাপদণ্ড, তা কেন একটা আইআইটি স্টুডেন্ট যদি অত পরিমাণে ট্যালেন্টেড হয় সেখানে ইসরোর ইঞ্জিনিয়ার হতে যাবে বা সায়েন্টিস্ট হতে যাবে, এত পরিমাণে স্যালারি কম। ইসরো ইঞ্জিনিয়াররা যা স্যালারি ভাই ওরকম কেউ নর্মাল ব্যবসা করে মানে মফস্বল এলাকা থেকে ইনকাম করে নিতে পারে আজকের যুগে। তো ওরকম হচ্ছে সায়েন্সওয়ালার কেসটা হচ্ছে ওরকম, মানে মুখে মাখন লাগিয়ে ওরকম করে মানে একদম ইয়ে করে বলদ বানাবে আর দেখাবে। আর সবথেকে বড় কথা, আমি কিছুদিন আগে নিউজ পড়ছিলাম, মানে সেও নাকি স্টার্ট করে দিয়েছে আর কি পুরোপুরি ওই সিট কেনা, মানে নিজের কোচিং সেন্টার থেকে, তোমার ধরো ওদের কোচিং সেন্টার থেকে কেউ আর কি ইয়ে টু মানে কেউ টেস্ট সিরিজ কিনলো, বা কেউ ওদের মানে ইয়ের থেকে কোনো একটা ছোটো একটা সাবজেক্ট পড়লো, সেটাকে বড় বড় হেডিং করে দেখাবে, দেখো আমার কোচিং সেন্টার থেকে পড়েছে, আমি মানে ইয়ে করি। তারপর তার বাড়ি সে যদি, আর ভাগ্যক্রমে সে যদি গরিব হয় ভাই, তাহলে তো ভাই লালে লাল পুরোপুরি। গরিব হলে তার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে একদম এমন করে দেখাবে যে মানে মানে একদম স্বর্গের দেবতা হয়ে তার মানে ওই মানে হয়ে একদম তার উদ্ধার করছে। এরপর আসি ঝাম স্যার। ঝাম স্যার খুব পপুলার, সবাই জানো ঝাম স্যার মানে ভীষণ পরিমাণে পপুলার আমাদের ইন্ডিয়াতে। প্রবলেমটা কি আমার এই ঝাম স্যারের, আমি একটা যে পডকাস্টটা দেখে আমার মাথাটা গরম হয়েছে, আমি দেখছি
মানে পডকাস্ট, প্রথমত এই পডকাস্ট, ইন্ডিয়ান পডকাস্টগুলো এত বিচ্ছিরি রকমের হয়, মানে যার যা মুখ দিয়ে বমি করার ইচ্ছা ভরাস করে বমি করে দেয়, কোনো তার মধ্যে সত্যতা হতে। সে ঝাম স্যারের একটা ইয়েতে আমি দেখছি, সে বলছে বিআর মানে মানে সর্দার বল্লভভাই প্যাটেলের মানে আর কি অনেকে সাপোর্ট করে না, সর্দার বল্লভভাই প্যাটেল যদি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতো দেশের জন্য অনেক বেটার হতো জওয়াহরলাল নেহরুর তুলনায়। আমি সেই নিয়ে, এটা আমার পলিটিক্যাল চ্যানেল না, সেই নিয়ে আমি তর্ক বিতর্কে যাবো না, মানে হতে পারতো কি ভালো হতে পারতো। আমি যেটা মানে তুমি ভাবো খান স্যার, সে নাকি ইউপিএসসি পড়ায়, সে নাকি মানে আর কি তোমার গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করায়, সেটা বেসিক জিনিস জানে না। সে বেসিক মানে কেউ যদি মানে বেসিক ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধেও কারোর নলেজ থাকে না, বেসিক ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে, সেও কোনো ভুল করবে না। মানে এর পিছনে দুটো রিজন হতে পারে, হয় খান স্যারের কোনো মতলব আছে, ফিউচারে হয়তো কোনো পলিটিশিয়ান হবে বা কিছু হবে, বিহারের যা অবস্থা বা কিছু একটা তার প্ল্যান আছে, আই ডোন্ট নো, মানে ওই জন্য ঝাম স্যার আর কি এই কাজটা করছে। আর অথবা সে হয়তো মানে ভাট বকতে 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 এমন হয় না মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায়, এমন স্লিপ অফ টাং হয় যে সেটার কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। এটা হয়, আমি এটাও দোষ দিচ্ছি না, ক্যামেরার সামনে অনেকেরই হয়। তো ঝাম স্যার সেখানে কী কথা বলছে, বি.আর. আম্বেদকরের আর কি মানে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতো বেস্ট হতো। আর বি.আর. আম্বেদকরের মধ্যে মানে যে এতটা পরিমাণে সেই সময় পলিটিক্যাল তার পাওয়ার ছিল, সে নাকি আমাদের দেশকে টুকরো করে দিতে পারতো, মানে যারা এসসি এসটি আছে তাদেরকে নিয়ে আলাদা একটা কান্ট্রি করতে পারতো। আমি না মানে যখন আমি শুনলাম না, আমি ভাবছি এ রিয়েলি ইউপিএসসি ছেলেদের পড়াই তো, মানে আমার নিজেরই মাথা মাথা খারাপ হচ্ছে ভাই, যারা এর থেকে ইউপিএসসি পড়ে বাপের জন্মে। এবার আমার কমেন্টে কেউ জানিয়ে তো ওই ওদের কোচিং সেন্টার থেকে পড়ে কেউ আর কি ইউপিএসসি আজ পর্যন্ত কেউ ক্লিয়ারও করতে পেরেছে কিনা, আমার তো ডাউট আছে ভাই, এরম যদি কোনো টিচার হয়। মানে একটা ইউপিএসসির টিচার, তার বেসিক হিস্ট্রি নিয়ে কোনো নলেজ নেই। আমি আম্বেদকরকে নিয়ে কোনো অসম্মান করছি না, মানে হি ইজ আ ভেরি স্কলার পার্সন। মানে আজকে আমাদের দেশ যে জায়গায় আছে তার অবদান মানে মানে আলাদা লেভেলে আছে, সেটা নিয়ে আমি কনস্টিটিউশনের জন্য আমি সেটা তো কোনো দিক থেকে ইয়ে বলছি না। কিন্তু কেউ যদি বেসিক মানে মডার্ন হিস্ট্রি পড়ে, সে যে কেউ বলতে পারবে সেই যখন ইন্ডিপেন্ডেন্সের সময় 1944, 1945 বা ওই এরাতে 1940 to 1950 ওই এরাতে বি.আর. আম্বেদকর অ্যাজ এ পলিটিশিয়ান মোটেই পাওয়ারফুল ছিল না, মোটেই পাওয়ারফুল ছিল না। মানে মানে এখন যদি কেউ মানে এখন যদি ধরো 50 বছর পরে কেউ একটা ভিডিও বানায়, আজকের যুগে ধরো জয়শঙ্কর স্যার যদি বলে জয়শঙ্কর স্যার যদি প্রধানমন্ত্রী হতো তাহলে খুব ভালো হতো, মোদিজি যদি প্রধানমন্ত্রী না হয় বেস্ট হতো, মানে যেহেতু জয়শঙ্কর অনেক বেশি শিক্ষিত, তো জয়শঙ্কর আর কি প্রধানমন্ত্রী মানে আর কি জয়শঙ্কর খুব ভালো মানুষ বলে সে প্রধানমন্ত্রী হয়নি, নাহলে জয়শঙ্কর পুরোপুরি বিজেপি ভেঙে আলাদা একটা মানে আর কি মানে পার্টি করে সে প্রধানমন্ত্রী হতে পারতো। মানে মানে এদের কথাবার্তা এরকম। তা সেই সময় বলতে পারো মানে মানে বি.আর. আম্বেদকর নলেজেবল পার্সন ছিল, তাকে সবাই সম্মান করতো, অল ইজ ওকে, বাট তার কোনো পলিটিক্যাল পাওয়ারই ছিল না। তার মধ্যে তার মানে যে মানে ইনফ্লুয়েন্স এসসি এসটি কমিউনিটির মধ্যে অত পরিমাণে ছিলই না। আমি গান্ধীজিকে তুমি ভালোবাসো কি ভালোবাসো না, বাট গান্ধীজির সেই সময় মানে কী বলে মানুষের মধ্যে একটা হিউজ পরিমাণে ইনফ্লুয়েন্স ছিল। ঠিক যেমন তুমি মমতা ব্যানার্জিকে ভালোবাসো না বাসো ইজ নট ইম্পর্টেন্ট, বাট মানুষের মধ্যে একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে। এখন তাই বলে আমি বলতে পারি না মমতা ব্যানার্জির মধ্যে যে সবথেকে বেশি যে তাদের পার্টিতে শিক্ষিত সে যদি মুখ্যমন্ত্রী হয় ভাই তার অনেক পাওয়ার, কিন্তু সে ভালো বলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী হয়নি, এটা বোকা বোকা টাইপের হয়েছে। তা খান স্যার সেরকম বলদ মার্কা কথা বলছে, মানে তার বেসিক হিস্ট্রি নিয়ে এইটুকু আমি জানি না এই ধরনের কথাবার্তা মানে কোন বই থেকে খান স্যার এই কথাটা পড়েছে। মানে আমার তো সোচ কেউ যদি জানো কোনো খান স্যারের ভক্ত আমাকে খিস্তি মারতে পারো, মানে ঝাম স্যারের, সরি আমি ওই ওয়ার্ডটা নিয়ে নিলাম। তো ঝাম স্যার যদি আমাকে প্লিজ পাঠাও আর কি, আমার খুব দেখার ইচ্ছা কোন বই থেকে এই রেফারেন্সটা নিয়েছে যে বি.আর. আম্বেদকর চাইলে আর কি দেশটাকে মানে ভেঙে মানে আলাদা করে একটা দেশ করতে পারতো, তার এরকম ইন্টেনশনও ছিল বা তার এত পাওয়ার ছিল আর কি সেই সময়। ওটা সিম্পল হবে যেমন আজকের যেমন ধরো বিজেপির যে তোমার মানে যে এজেন্ডা মানে আর কি মানে তো আজ বিজেপির ম্যাক্সিমাম যে ওভারঅল যে তোমার বলতে পারো আইডিওলজি, তো সেটা কার সাভারকারের আইডিওলজি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সাভারকার আজকের যুগে সাভারকার যতটা ইম্পর্টেন্ট তার আইডিওলজি, সাভারকার কি সেই সময় এতটা পরিমাণে পপুলার ছিল? কখনো পপুলার ছিল না সাভারকার এত পরিমাণে পপুলার। সাভারকার এত তার হ্যাঁ তাকে সম্মান করতো সবাই, হি ইজ এ ভেরি স্কলার পার্সন। তার মানে তার হিন্দু মহাসভা বলো আরএসএস বলো তার স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল হিন্দু সমাজে, মানে কিন্তু সেই হিন্দু সমাজে তার কোনো ইনফ্লুয়েন্স ছিল না, তার এই হিন্দু পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোতে তার প্রচুর পরিমাণে স্ট্রং ছিল। মানে কিন্তু এখন আমরা যদি বলি ভাই সাভারকারের প্রধানমন্ত্রী মানে মানে হতে পারতো, একটু মানে বলদ টাইপের কথাবার্তা হয়ে যাবে না? ভালোবাসো মানুষকে ঠিক আছে কোনো মানুষকে, কিন্তু মানে কী আর বলবো আর কি, মানে আমার কিছু বলার নেই। মানে আমার ব্যাপারটা অর্ডিনারি পার্সন যদি এই ধরনের কথা বলতো আমার তাহলে এতটা রাগ হতো না। একটা ইউপিএসসি টিচার সে কী করে এই ধরনের উল্টোপাল্টা বকতে পারে? তারপরে একটা ইউপিএসসির ফেমাস ইতিহাসের টিচার, বা ইউপিএসসিতে ইতিহাসে 5 নাম্বার আসে না, 5 নাম্বার আসে না ইতিহাসের, আর সে নিজেকে এমনভাবে মানে আর কি রিপ্রেজেন্ট করবে রাজা হোনা है রাজা, अगर राजा होना है तो तुम यूपीएससी के तैयारी करो। সিরিয়াসলি
মানে ইউপিএসসি দিয়ে সবাই রাজা হয়ে যাচ্ছে। আচ্ছা কতজন রাজা হয়েছে? আচ্ছা যারা যারা ডাব্লিউবিসি মানে কারোর বাবা মা যদি ডাব্লিউবিসিএস অফিসার হয় আর কেউ যদি বাবা মা ডাব্লিউবিসিএস হওয়ার পর রিটায়ার্ড হয়, আচ্ছা তোমার বাবা মাকে বা কারোর বাবা মা যদি আমার ভিডিও দেখে যে আইএস অফিসার হয়েছে বা আইপিএস হয়েছে বা যাই হয়েছে, আমাকে একবার প্লিজ জানাও তো কে আর কি ডাব্লিউবিসিএসে মানে একদম অ্যাডিশনাল ডিরেক্টর থেকে রিটায়ার্ড হয়ে বা ডিরেক্টর থেকে রিটায়ার্ড হয়ে কার বাবা কার মা আর কি রাজা রাজা ফিল করেছে, না চাকরির জীবনে কবে রাজা রাজা ফিল করেছে আর চাকরির পরে বা জীবনে কত রাজা রাজা ফিল করেছে, আমার একটু জানার দরকার। মানে কীভাবে মানুষের ব্রেনগুলো ওয়াশ করছে। আর একটা আছে আর কি কুছ নেই তো হোগা তো তজুর্বা হোগা, আব ক্যা করুঙ্গা উস তজুর্বা কা। মানে তাজুর্বা নিয়ে কি আমি টাটা কোম্পানিতে রিলায়েন্স কোম্পানি থেকে মানে মানে প্রবলেমটা কী হচ্ছে আমারই মানে কী বলে দেখো ব্যবসা এইসব টিচারগুলো ব্যবসা করুক, আমার কোনো মানে আমার মানে ব্যক্তিগত কোনো প্রবলেম নেই বিজনেস মানে আর কি আলটিমেটলি তারা রেভিনিউ জেনারেট করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, সব ভালো, এমপ্লয়মেন্ট জেনারেট করছে ওখানে কোচিং সেন্টারগুলোতে যারা পড়ছে। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, এরা একটা নর্মাল প্রফেশনকে এত পরিমাণে এক্সাজারেট করে দিচ্ছে, মানে আমার একটা মানে মনে পড়ছে মানে ধরো ইন্ডিয়ান ক্রিকেট টিম, ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমে কটা প্লেয়ার, 11টা প্লেয়ার, ঠিক আছে। তো এবার এবার আমাদের সাপোজ একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরো ওই মানে আমি যদি ওই ক্রিকেট খেলাটাকে একটা পুরোপুরি ধরে নিই, ওই 11টা যে প্লেয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিমের, ওইখানে তুমি যদি জীবনে যেতে না পারো তোমার জীবন বৃথা, ওইখানে গেলেই তুমি বিশাল কিছু, কেমন হবে? মানে ধরো মানে তোমার যদি মানে যত পরিমাণে গ্র্যাজুয়েট হচ্ছে, যদি 50% ক্রাউড 60% ক্রাউড যদি শুধু ওই ক্রিকেটের 11টা সিট তার জন্য যদি লড়াই করে, কেমন হবে দেশের কন্ডিশন? আমাদের কন্ডিশন ঠিক সেম হচ্ছে। ইউপিএসসির ভ্যাকান্সি 1000টা, যদি প্রত্যেকটা রাজ্যের এক একটা করে ভ্যাকান্সি ধরি, ডাব্লিউবিসিএস ধরো আমাদের রাজ্যে ম্যাক্সিমাম 300-400টা, আর ব্যাংক বলো রেল বলো বা সব কিছু মিলিয়ে ধরো ম্যাক্সিমাম মানে আর কি রেল তো সব প্রত্যেক বছর আসে না, ব্যাংক ধরো ওরকম সব মিলিয়ে মানে 2-3 হাজার কি 5,000 এরকম হবে, মানে গুটি কত আর এসএসসি আছে এরকম, এই সব আর তাছাড়া যে ইউপিএসসি প্রিপারেশন করছে সে তো ব্যাংক দিতে পারছে না, যে ব্যাংকের প্রিপারেশন করছে রেল দিতে পারছে না, সব কিছু সিলেবাস আলাদা, সব কিছু আলাদা। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, আমাদের পুরো ইউথটাকে মানে হয় না আমাদের মনটাকে এরা সংকীর্ণ করে দিচ্ছে, যে তুমি যদি আলটিমেটলি এই দিকেই না যাও, আলটিমেটলি প্রবলেমটা কী হচ্ছে, সমাজটাকে এমনভাবে তৈরি করে দিচ্ছে না। আর প্রবলেমগুলো এই কোচিং সেন্টারগুলো কী করছে, মানে সমাজ এরা কীভাবে আমাদের সাইকোলজির সাথে খেলছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে করছে। মানে নর্মালি ধরো কেউ আর কি কোনো র্যাঙ্ক করেছে, যে মানে আমি যখন একবার কোটাতে গিয়েছিলাম আমার মনে আছে, মানে একটা র্যাঙ্ক করেছে তাকে মানে একদম গাড়িতে তুলে ব্যান্ড বাজিয়ে সে এমন করে দেখাচ্ছে সে জীবনে যেন কী বিশাল কিছু ছিঁড়ে নিয়েছে। আচ্ছা যারা যারা এই আইআইটিতে র্যাঙ্ক করেছে বা যারা যারা যাদবপুরে পড়ছে ভালো র্যাঙ্ক করেছে, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু যারা যারা যাদবপুরে পড়ছে বা করছে ভাই তাদের কথা কি মানে কি তারা কি বিশাল জীবনে কিছু ছিঁড়ে নিয়েছে? আর যদি আমি ধরে নিই মানিটারি পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যদি বিশাল কিছু ছিঁড়েও নাই, তার কি ওভারঅল সব কিছু ভালো আছে, তার ইমোশনাল রিলেশন সব কিছু ভালো আছে, তার মাইন্ড স্টেবিলিটি আছে, তার শরীর ঠিক আছে, সব কিছু ঠিক আছে না, কিন্তু ওই যে ওইখানে যেতে পারবে তার মানে সে বিশাল কিছু। আর প্রবলেম দেখো মানে প্রবলেমটা কী হচ্ছে, আমাদের দেশে কিন্তু অপরচুনিটি, এবার আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বাঙালিদের মধ্যে দেখি হ্যাঁ ইন্ডিয়াতে কোনো অপরচুনিটি নেই, পশ্চিমবঙ্গের হাল তো প্রচণ্ড খারাপ। আমি সিরিয়াস বলছি, ইন্ডিয়াতে মানে যতটা পরিমাণে এত পরিমাণে কথা বলে এতটাও ইন্ডিয়ার কন্ডিশন এরকম খারাপ না। যা মানে তুমি ভালো করে মানে যারা এই যেসব ছেলেরা এই ধরনের কথা বলে, এটা তুমি নোটিস করবে তো তোমার স্কুলে যারা পিছনের দিকে ছেলেরা পড়ে থাকতো, মানে যারা অতটা ভালো রেজাল্ট করতো না, ভালো করে নোটিস করবে তারা কিন্তু ঠিক মানে আর কি ভালো, তারা বাইকে ছুড়ে বেড়াচ্ছে, তাদের বিয়ে হয়ে গেছে, দুখানা বাচ্চা পয়দা করে দিয়েছে, তারা রীতিমতো ইনকাম করা শুরু করে দিয়েছে, তারা ভালোভাবে লাইফ লিড করছে, তারা তোমার মতো পড়া কোনোদিন খেলেনি, তাদের কাছে কোনো অপরচুনিটির অভাব হচ্ছে না, তোমার কাছে অপরচুনিটির অভাব হচ্ছে না। যদি কন্ডিশন এতই খারাপ থাকতো ইকোনমিক্যাল কন্ডিশন, তাহলে তো সবার হতো না, সবার কেন হচ্ছে না? আলটিমেটলি যারা বেশি ওই পড়া খেলা খেলেছে তাদের কেন হচ্ছে? অবভিয়াসলি মানে প্রবলেমটা কী হচ্ছে, সবাই ওই ক্রিকেটের পিছনে ছুটছে, ওই এই কটা ভ্যাকান্সি ওই কটা মানে যদি ধরো ভ্যাকান্সি আমার 1000টা আর মানে প্রিপারেশান করছে তার জন্য 5 কোটি 10 কোটি, তো প্রবলেম তো অ্যারাইজ হবেই ভাই। তুমি যত ছাড়া তুমি তোমার হাজারখানিক অ্যাটমিক হ্যাবিটসের মতন বই দিয়ে দিই, 1000টা মোটিভেশন দিয়ে দিই, তোমার পিছনের মধ্যে একটা মোটিভেশন ঢুকিয়ে দিই গুরু, মানে কী বলে কেউ না কেউ তো হারবেই ভাই এই গেমে, পুরো লটারি খেলা। এর থেকে তো তুমি জয় বাংলা লটারি খেলো, তোমার দেখবো অনেক প্রবাবিলিটি বেশি, যদি প্রবাবিলিটি যারা বোঝে ম্যাথামেটিক্সে তো প্রবাবিলিটি অনেক বেশি তার টাকা জেতার সম্ভাবনা। তো আলটিমেটলি আর যেটা আমার সবথেকে যেটা প্রবলেম মনে হয় যে খান স্যার একটা কথা বলছে কি, মানে আমাদের এডুকেশন সিস্টেমে ইন্ডিয়ান কলেজ স্কুলগুলো যে এডুকেশন সিস্টেমগুলো খুব খারাপ বলে আমাদের আর কি এই ধরনের কোচিং সেন্টারগুলো ওপেন করতে হচ্ছে, ঝাম স্যারের কথা। আচ্ছা একটা কথা বলো,
মানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, মানে আমাদের মানে আমাদের যে ধরো কলেজ স্ট্রিটে যে মানে আর কি কলেজগুলো আছে, এইসব আছে কলকাতার কলেজগুলো বা যেসব কলেজগুলো আছে বা আমাদের স্কুলগুলো, আচ্ছা আমি যে ধরে নিই একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ওই ধরনের কলেজগুলোতে বা আমাদের স্কুলগুলোতে যে এডুকেশন করানো হয়, আমি যদি ধরেও নিই একদম মানে আর কি একদিন আমি ছুমন্তর দিয়ে দিলাম, মন্ত্র পড়ে দিলাম, এই প্রত্যেকটা এডুকেশন স্কিল একদম যা যা এখনও পর্যন্ত সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টিচার খুব ভালো পড়াচ্ছে, সব কিছু বেটার হাইফাই। আচ্ছা সবাই যদি হাইফাই হয়ে যায় তাহলে কম্পিটিশন তো আরও বেড়ে যাবে। আর যদি সব কিছু হাইফাইও হয়ে যায় তাহলে কি দেশের প্রোডাক্টিভিটি কী করে বাড়বে? মানে সবাই ধরো ইতিহাসে খুব ভালো নাম্বার পাচ্ছে, সবাই ধরো ফিজিক্সে খুব ভালো নাম্বার পাচ্ছে, সবাই ধরো কেমিস্ট্রিতে খুব ভালো নাম্বার পাচ্ছে, সবাই ধরো মানে তোমার বাংলা অনার্স করছে, বাংলায় খুব নাম হয়ে যায়, লাভের লাভ কী হচ্ছে? মানে সবাই যদি যদি খুব ভালো হয়ে যায়, কোনো লাভের লাভ প্রোডাক্টিভিটি হচ্ছে? ওই সব কলেজগুলোতে কি কোনো প্রোডাক্টিভিটি কিছু হয়? মানে ইউপিএসসি বা আমাদের সরকারি চাকরিতে যে পড়াশোনাগুলো হয় এগুলো পড়াশোনাই না, এগুলো আলটিমেটলি মানে পুঁথিগত বিদ্যা যার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। পেলে ভালো, না পেলে গেল। আর কিন্তু এরা কী করে যে এখানে আমাদের ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেম খারাপ, তো আমরা তাই দয়া করছি আর কি এই ধরনের এডুকেশন সিস্টেম করে। মানে আর এই যে পরিমাণে ঝামসার বলে না, আমি ওয়েবসাইটে দেখছিলাম যে তার মানে কি 200 টাকায় কোর্স বাঁচে, এমন কিচ্ছু না ভাই। আমি সেদিন দেখছি ইউপিএসসির কোচিং ফি নাকি 35,000 টাকা 40,000 টাকা, আর তার ইউটিউবে আমি ভিডিওগুলো দেখছি ঝামসারে ওখানে বিহারে, ভাই মানে ঝামসার ওইখানে 1 কিলোমিটার দূরে পড়াচ্ছে আর 2 কিলোমিটার দূরে আর কি ওই ছেলে পড়াশুনো করছে, বিহারের ছেলে মেয়েরা। আর আমাদের এখানে কেউ কেউ মানে বাঙালিদের মাথায় ভাই একটা দিকে ভাই বাঙালিরা ভালো কিছু করছে আর কি, সেখানেও বাঙালিদের প্রবলেম যে বাঙালিরা কেন ইউপিএসসির প্রিপারেশন নেয় না, ভাই বাঙালিদের চুলকানি নেই ফাউ কাজ করার জন্য, বাঙালিদের ফাউ চুলকানি নেই এসব ফাউ কাজ করে বেড়াবে বিহারিদের মতন। বিহারিরা করছে তা আমাদের কি ভাই? আমি তো বুঝি না, বিহারিরা যদি মানে কেউ যদি গু খায় তা আমাদেরও গু খেতে হবে ভাই? যার ইচ্ছা মন থেকে বলে সে করবে, যার ইচ্ছা আলটিমেটলি যদি ম্যাক্সিমাম বাঙালি সব ফাউ কাজে লেগে যায় তা এমনি আমাদের মানে জিডিপি কি মমতা থোড়ি বাড়াবে ভাই? জিডিপি তো আমরা বাড়াবো, আমরা বিজনেস করবো, আমরা আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করবো, আমরা বেশি পরিমাণে পারচেস করবো, পারচেসিং পাওয়া তো আমরা বাড়াবো, মমতা থোড়ি বাড়াবে। হ্যাঁ মমতা হয়তো বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করতে পারে বা মমতা ধরো ওই তোলাবাজি বন্ধ করতে পারে, এইগুলো মমতার থেকে আমি এক্সপেক্ট করতে পারি, করবো তো আমরা। সবাই যদি মানে বিহারিদের মতন ওইসব কাজ করে বেড়ায়, মানে যেটুকু বাঙালিদের মধ্যে শান্তি আছে ভাই সেটুকুও থাকবে না। মানে বাঙালিদের কথাবার্তাগুলো আমার মানে অদ্ভুত লাগে, কেন বাঙালিরা ইউপিএসসির প্রিপারেশন করছে না, কেন বাঙালিরা আইএস অফিসার হচ্ছে না? দরকার নেই হওয়ার, হয়ে কী হবে আইএস অফিসার হয়ে? কী এমন ছিঁড়ে নেবে আমাদের জিডিপিতে, কী এমন কন্ট্রিবিউট করবে আইএস? আর কটাই বা এত পরিমাণে তো আইএস অফিসার হয়েছে, কটা আইএস অফিসার? আমি যদি এখন ক্যামেরার সামনে করে জিজ্ঞেস করি একটা আইএস অফিসারের নাম বলো তো, যে যাকে তুমি নিজে আইডিয়াল মনে করো, মনে একটা কারো নাম বলতে পারবে? কারো নাম বলতে পারবে না। তো হয়েও কী হবে, না হয়েও কী হবে? না তুমি নিজের জীবনে কোনো ভালো করতে পারবে, না তুমি তোমার রাজ্যের ভালো করতে পারবে। রাজ্যের কথা ছাড়ো, নিজের ভালোর কথা তো ভাবো আর কি। আরেকটা কী জানো, আরেকটা আমি পয়েন্ট করেছি, এই যে একটা নোটিস করবে এখন যে গভর্নমেন্ট এক্সামগুলো হচ্ছে, এই কোচিং সেন্টারগুলো কী পরিমাণে বাস দিচ্ছে। প্রথমত কোচিং সেন্টারগুলো ঠিক সরকারি চাকরি কোনো মানে 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 সরকারি চাকরি যে মানে ম্যাক্সিমাম যে পোস্টগুলো হয় না, ওটা যদি কোনো মাধ্যমিক বা ক্লাস 8-এর ছেলেকেও যদি দিয়ে দেওয়া হয় না, যে দেখবে আমাদের দাদুদের সময় ক্লাস 8-এর ছেলে 7-এর ছেলেরাও সরকারি চাকরিতে জোর করে ঢুকিয়ে দিত, তারা কিন্তু কাজ সামলে দিত। আমাদের এখনও কিন্তু এরম না যে সরকারি কাজে বিশাল পরিমাণে কাজ হয়, এখনও যদি কোনো ক্লাস 10 পড়া 12 পড়া বাচ্চাকে কথার কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমনি সব কাজ করতে হবে। কিন্তু ইচ্ছা করে এক্সামগুলোকে ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, রেলওয়েজ বলো, ব্যাঙ্কিং বলো, কোয়েশ্চেনগুলোকে এত পরিমাণে কম্পিটিশন, তাদেরও কিছু করার নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোয়েশ্চেন এত পরিমাণে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, এত পরিমাণে টাফ করে দিচ্ছে যে বাবরের মাসির মায়ের বাবার নাম কী ছিল, এরকম যদি কেউ কোয়েশ্চেন করে ভাই কোথার থেকে পাবে? তো এরকম কোয়েশ্চেন এত ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এত কেউ কিছু করছে কাট অফ কমানোর জন্য, যে আলটিমেটলি কী হচ্ছে কম্পিটিশান আর কি আরও মানে মানে কী বলে আরও স্টুডেন্টরা ভাবছে মানে টিচাররা পড়াচ্ছে একরকম, টিচাররা তো প্রিভিয়াস হিসাবে করে পড়াচ্ছে, যখন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে দেখছে না টিচার যা পড়িয়েছে সেরকম তো কিছু আসছেই না, কিন্তু টিচার তো টিচারের মতো ইনকাম করে নিল ইউটিউবে, তুই কর লেগা, তুই জিত লেগা, তুই শেয়ার বানেগা, তো আপনার আবার কি কিছু কিছু টিচার তো আছে মা বাবার জীবনের চোখে দুঃখ দেখো না, ওই দুঃখের জন্য চোখের জল মোজার জন্য সারাদিনটা ত্যাগ করে দাও। ভাই মা বাবার আমি কি ঠেকা নিয়ে বসে আছি যে মা বাবা ভাই এই পৃথিবী মানে কী বলবো মানুষের ভাই সবাই সবার লাইফে, আমি বলছি না যে মা বাবার প্রতি কর্তব্য নেই, এই সোল পৃথিবীতে এসেছে সবার নিজের জার্নি, মা বাবার জার্নি, আমার জার্নি, আমার ভাইয়ের জার্নি, বোনের জার্নি, বউয়ের জার্নি। হ্যাঁ তার থেকে আমার ডেস্টিনিতে যা আছে, আমার প্রারব্ধে যা আছে সেই অনুযায়ী আমি যা করবো, আমার যেমন কর্ম করবো তার অনুযায়ী আমি ফল পাবো, তার থেকে আমি যতজনকে লাভ দিতে পারি, দ্যাটস ইট।
আমি সবার ঠেকা নিয়ে বসে নেই যে সবার আমি গতি মানে ইয়ে করবো। আর মা বাবা যে জীবনে ভুল করে ছেলে মেয়ের মধ্যে বিষ ঢোকায়, তোকে ইউপিএসসি হতে হবে, ইউপিএসসি হতে হবে, ডাব্লিউবিসিএস হতে হবে, তার রিপারকাশন সে মা বাবাও বুঝবে, তুমিও বুঝবে, পুরো গোষ্ঠী বুঝবে পুরোপুরি একদম। আর মানে কীভাবে আর যেটা হচ্ছে এই কোচিং সেন্টারগুলো কী করছে, প্রথমত আইআইটি বা নিটের মতন এক্সামগুলোতে কোচিং সেন্টার গভর্নমেন্টকে ব্যান করে দেওয়া উচিত। প্রবলেমটা কী হচ্ছে, সরকারি চাকরিতে থাকুক না থাকুক আমার তো কোনো যায় আসে না, কিন্তু প্রবলেমটা কী হচ্ছে আইআইটি নিট যখন এই ধরনের যে এক্সামগুলো, এখানে ক্রিয়েটিভিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে আমাদের এই এক্সামগুলো এতটা পরিমাণে রোবোটিক করে দেওয়া হচ্ছে না, যে কোচিং সেন্টারগুলো কী করছে জোর করে মানে কাট আপ পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, জোর করে কাট আপ বাড়িয়ে দিচ্ছে, একটা নির্দিষ্ট লার্নিং করিয়ে নির্দিষ্ট মেথডে পড়িয়ে কাট আপ এত পরিমাণে লাভ। এবার স্টুডেন্টরা কী ভাবছে, দেখো স্যার কত কম টাকায় পড়াচ্ছে, আর এরা এটা বুঝছে না ভাই স্যার তো স্যারের প্রফিট, ভাই মার্কেটে যদি মানে কাস্টমার যদি প্রচুর হয় তা প্রফিট, দোকানদার যদি ধরো কোনো দোকানে ধরো 10টা শাড়ি বেচে আর সে ধরো 500টা শাড়ি বেচে, তা 500টা শাড়ি যে বেচে তার একটু কম করতে কী অসুবিধা। কিন্তু আমরা সেটাকে মানে আমরা কি কখনো সেই মারোয়ারি দোকানদারকে ভগবানের তুলে নিই, তাকে যখন ভগবান ভাবি না, তো এই টিচারগুলোটা কেন আমরা ভগবান ভাবি যে বিশাল কিছু একদম তারা ছিঁড়ে নিয়েছে। আরে প্রত্যেকটা ইউপিএসসি টিচারগুলো দেখবে যারা যারা এই বড় বড় বাতিল আমার বড় বড় সব কটা ধান্দা হচ্ছে রাজ্যসভার সিট নেবে বা মানে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করবে, সব কটা সেম ধান্দা। যদি বিশ্বাস না হয় ভালো করে নোটিস করবে যে ঝামসার এখন যে করা হচ্ছে ভবিষ্যতে পলিটিক্যাল কোনো একটা মোটিভ তো আছেই, কথাবার্তা শুনে যা মনে হয়। তো আলটিমেটলি সব এই টিচারগুলো বলদ বানাচ্ছে, এই বলদ থেকে মানে ঠিক আছে তুমি এখন সরকারি চাকরির জন্য পড়ো, কিন্তু দয়া করে এদেরকে মাথায় তুলো না, দে আর টিচার্স, দে আর নট গুরুজ। গুরু অনেক আলাদা জিনিস, ঠিক আছে।